হ্যালো ফ্রেন্ডস, আমি সংবিতা। তো আজ একটি বোতল ক্রাফট দেখাবো, ওয়েস্ট বোতল ক্রাফট। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা চিপসের খালি বোতল নিয়ে নিয়েছি। এখানে চিপস ছিল, তো সেটা খালি হয়ে যাওয়ার পর আমি সেটিকেই ইউজ করব। তো ফার্স্টে আমি সেই বোতলটির মধ্যে কিছু টুকরো কাগজ ফেভিকল আঠার সাহায্যে কিন্তু লাগিয়ে দিচ্ছি। একটি ওয়াটার কালার করার ব্রাশ দিয়ে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। এবারে অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করে আমি একটি ফিগার বানিয়ে নিচ্ছি। ফিগার বানানো হয়ে গেলে তার মধ্যে আমি হ্যান্ডমেড ক্লে ব্যবহার করে কিন্তু পুরো ফিগারটা তৈরি করে নেব। পুরোটাই কিন্তু আমি মাটি দিয়ে তৈরি করে নিচ্ছি। এবার সেই ফিগার যেটা তৈরি করেছি সেটিকে আমি সেই বোতলটির ওপর কিন্তু লাগিয়ে দেব। এখন একটি মোল্ডের সাহায্যে মুখটা বানিয়ে নিচ্ছি। তো সেই মুখটা আমি কিন্তু লাগিয়ে দেব সেই যে ফিগারটা আমি তৈরি করেছি তার মধ্যে কিন্তু লাগিয়ে দিচ্ছি। এবার আমি দুটো হাত বানিয়ে নেব অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে, এবং সেই অ্যালুমিনিয়াম ফয়েলের ওপরে মাটি দিয়ে হাতের শেপ দিচ্ছি।
হাত দুটোকে লাগিয়ে দিচ্ছি। হাত লাগানো হয়ে গেলে তার আঙ্গুলগুলো কিন্তু আমি বানিয়ে নেব। এবার একটি মোল্ডের সাহায্যে আমি কিছু ফুল বানাবো এবং সেই ফুলগুলো কিন্তু সমস্তই ফুলগুলো বানিয়ে আমি লাগিয়ে দেব বোতলের গায়ে, যেন দেখতে আরও সুন্দর লাগে। এখন হ্যান্ডমেড ক্লে দিয়ে কিন্তু মাথার চুলটিও বানিয়ে নেব এবং বানিয়ে নেওয়ার পর সেটাকে মাথার সাথে লাগিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কেমন করে লাগাচ্ছি। আর কিছু পাতা বানিয়েছি, সেই পাতাগুলো কিন্তু মানে মাটি দিয়ে বানিয়েছি, সেই পাতাগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছি। সব কিছু লাগানো হয়ে গিয়েছে। এবার আমি কয়েক ঘন্টার জন্য সেটিকে ড্রাই হতে দেব। আশা করি পুরো দিনটাই লাগবে ড্রাই হতে। তো শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু আমি এর মধ্যে কালার করব। তো আমি ফেব্রিক অ্যাক্রিলিক কালারের ব্যবহার করেছি। প্রথমেই আমি স্কিন কালার করেছি ফ্ল্যাশ টিন্ট কালার দিয়ে। যাই হোক, আরও সমস্ত কালার কিন্তু আমি ধীরে ধীরে করে নিচ্ছি। তো তোমরা ভিডিও দেখতে পাচ্ছ যে কী করে কালার করছি আর কী কালার ব্যবহার করেছি, সেটি ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ কালার করা হয়ে গেছে। তো এটা আমি একটা ফুলদানি বানিয়েছি। প্রথমে আমি বলিনি যে এটা একটা ফুলদানি আমি বানাচ্ছি, তো হয়তো তোমরা দেখে বুঝতে পারছো এটাতে আমি ফুলদানি বানিয়েছি। যাই হোক, তো রং শুকানোর পরে কিন্তু এটি একদমই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করে দিও। আর তোমরা পাশে থাকলে আমারই ভালো লাগবে, কারণ তোমরা আছো বলেই আমি যতটুকু এগিয়েছি শুধু তোমাদের জন্য। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের সকলকে থ্যাঙ্কস। আর প্লিজ আমার পাশে থেকো।
এই বলে আজকে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য বাই।